হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের রিসেন্টলি রিলিজ হওয়া লাইভ অ্যাকশন ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের হাউ টু ট্রেন ইওর ড্রাগন, যেটা জুন মাসের 13 তারিখে রিলিজ হয়, ঠিক আছে? এবং আমাদের ইন্ডিয়াতে মেবি তার অনেকটা পরে রিলিজ হয়। তো ফাইনালি ফিল্মটা আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই হাউ টু ট্রেন ইওর ড্রাগন সিনেমাটি, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো হাউ টু ট্রেন ইওর ড্রাগন? এই ফিল্মটা 2010-এ আসা, যে অ্যানিমেটেড ফিল্ম সেম নামে এবং সেমই মুভি। এটা কাইন্ড অফ একটা রিমেক বলা যায়। যে হাউ টু ট্রেন ইওর ড্রাগনের যে পার্টগুলো আছে 2010-এর পর থেকে 2019 পর্যন্ত টোটাল 3টে পার্ট আছে এবং 3টে পার্টই আমার দেখা ছিল, ঠিক আছে? তো এই 2000 একদম প্রথমের যে ফিল্মটা, 2010-এর যে ফিল্মটা হাউ টু ট্রেন ইওর ড্রাগন, সেই ফিল্মটারই মানে লাইভ অ্যাকশন অ্যাডাপশন হচ্ছে এই ফিল্মটা হাউ টু ট্রেন ইওর ড্রাগন। এই ফিল্মটা একটা মানে অ্যাকশন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম, ঠিক আছে? এই ফিল্মটা এক লাইনে যদি আমি রিভিউ করি, তো হাউ টু ট্রেন ইওর ড্রাগন যারা দেখেছে তাদের কাছে যেরকম হাউ টু ট্রেন ইওর ড্রাগন সিনেমাটি লেগেছে, ঠিক সেরকমই এই ফিল্মটাও লাগবে। কারণ পুরো হুবাহু সেমই রাখা হয়েছে ফিল্মটা। জাস্ট এখানে মানে ড্রাগনগুলোকে আরও হেভি এবং একদম স্টাইলাইজড ওয়েতে একটা বড় একটা হেভি একটা ওয়েতে প্রেজেন্ট করেছে, যেটা দেখতে মজা লাগে, যেটা অ্যানিমেটেডে আপনি সেই ফিলটা পাবেন না। তো এইখানে ড্রাগনগুলোকে দেখে আপনার একটা আলাদা মজা আছে। এবং ক্লাইম্যাক্সে যে ড্রাগনটা আমরা দেখতে পাই, যেখানে মেন আমাদের অ্যান্টাগনিস্ট, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার আগে তাকে যেরকম ইন্ট্রো দেওয়া হয়েছে, একটা বিল্ড আপ সিন, যেটা আপনার কাইন্ড অফ একটা জুরাসিক ওয়ার্ল্ড থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো মনে হবে। এবং অরিজিনাল পার্টটাতেও এরকমই ছিল, আমি দেখেছিলাম ওই পার্টটাতেও, যে একটা বড় মানে কী বলবো, একটা ড্রাগন আছে যে কিনা কন্ট্রোল করে বাকি ড্রাগনদের। তো এই যে শটটা রাখা হয়েছিল, এই যে একটা ড্রাগন সে উঠছে, নিচে থেকে উঠে একটা জিনিস খাচ্ছে, এই শটটা আপনার জুরাসিক ওয়ার্ল্ডের কথা মনে করাবে। জুরাসিক ওয়ার্ল্ডে যে মসেসারাসের যে সিনটা ছিল, জলের নিচে তাদের উঠে একটা শার্ক মাছ না কাকে খাবে, তো ওই সিনটার কথা মনে করাবে। এবং ওই সিনটা আমার হেভি লেগেছে, ওই সিনটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এবং ক্লাইম্যাক্সে যে সিনটা আমরা দেখতে পাই, ঠিক আছে, যে ওই ড্রাগনটা যেভাবে বেরিয়ে আসে, ড্রাগনটা এত বড়, তো ওই জিনিসটা খুব দারুণভাবে এক্সিকিউট করেছে ডিরেক্টর। ওইটা দেখতে মজা লাগে এখানে লাইভ অ্যাকশনে। অ্যানিমেটেডও ভালো ছিল, বাট লাইভ অ্যাকশনের একটা ব্যাপার আলাদা, সবসময় আমরা সকলেই জানি। তো এইখানে ক্লাইম্যাক্সের যে সিনটা, সেটা দেখতে মজা লাগে। বাট এটা কিন্তু ওভারঅল একটা হেভি যে ফিল্ম, সেটা আমি বলবো না। হাউ টু ট্রেন ইউর ড্রাগনও আমার একটা ফিল গুড মুভি লাগে, এই ফিল্মটা আমার সেরকমই লেগেছে। তো সেম টু সেম হাউ টু ট্রেন ইউর ড্রাগনে যেরকম ছিল, ঠিক তার লাইভ অ্যাকশনে কিন্তু পুরো সেম টু সেমই রাখা হয়েছে, কোথাও কোনো চেঞ্জেস নেই। তো এখানে গল্পটা হচ্ছে যে এখানে একটা ভাইকিংস ভার্সেস ড্রাগনের লড়াই আমরা দেখতে পাচ্ছি। তো একটা বড় ভাইকিংস, ঠিক আছে, লিডার, তার একটা ছেলে যার নাম হচ্ছে হিকাপ, ঠিক আছে? তো সে লুজার, সে মানে নিকাম্মা, সে কিছু করতে পারে না, না সে ড্রাগনদের মারতে পারে, না সে লড়াই করতে পারে, যুদ্ধ করতে পারে, সে কিচ্ছু পারে না। তো ফাইনালি একদিন ড্রাগনরা অ্যাটাক করছে এই ভাইকিংসদের ওপরে, তাদের খাবার ছিনিয়ে নেওয়ার জন্য। এবার সে এই ছেলেটা, এই যে লুজার যে নিকাম্মা ছেলেটা হিকাপ, যেখানে মেন আমাদের প্রোটাগনিস্ট, ঠিক আছে, সে কোনোভাবে ভুলবশত একটা ড্রাগনকে মানে মেরে ফেলছে বলতে মানে তাকে ভুলবশত অ্যাটাক করে ফেলেছে। মানে সে যেহেতু পারে না, বাট ভুলবশত লেগে গেছে এবং সেই ড্রাগনটা গিয়ে পড়ছে একটা জায়গায়। এবার এই হিকাপ সে যাচ্ছে ওই ড্রাগনটাকে দেখতে, যে সে কোথায় গিয়ে পড়েছে। তো ফাইনালি সে ড্রাগনটার কাছে যাচ্ছে এবং সে ধীরে ধীরে কীভাবে তার এই ড্রাগনটার সাথে বন্ধুত্ব হচ্ছে এবং কীভাবে ড্রাগনদের প্রতি তার যে মানে চিন্তাভাবনাটা, সেটা কীভাবে চেঞ্জ হচ্ছে, সেই গল্পটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফাইনালি এখানে এই যারা ভাইকিংস আছে তারা ড্রাগনের বিরুদ্ধে, বাট এই ভাইকিংসেরই একটা ছেলে সে ড্রাগনের সাথে বন্ধুত্ব করছে। তো এবার কি হবে, মানে এই ভাইকিংসটা সে কি তার ছেলেটাকে মেনে নেবে নাকি মানবে না, নাকি ড্রাগনটাকে মেরে দেবে, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। তো অরিজিনাল যে গল্প ছিল, ঠিক সেম গল্পই এখানে রাখা হয়েছে। এবার এইখানে একটা জিনিস মজা লাগবে, যে ড্রাগনের এখানে যে ড্রাগনগুলো দেখানো হচ্ছে না, সেগুলো না বিভিন্ন রকম বিভিন্ন ধরনের, ঠিক আছে? মানে ড্রাগনের ইটসেলফ একটা বুক আছে। তো আমরা যেটা অরিজিনাল দেখেছিলাম, তো অরিজিনালটা যারা দেখেছে তাদের কাছে এই ফিল্মটা কোনো কোনো সিন কোনো বা মানে কী বলবো, একদম নতুন কিছু দেখবে প্রত্যেকটা সিন, সেরকম না, পুরো এক্স্যাক্টলি সেম টু সেমই রাখা হয়েছে। বাট এখানে ড্রাগনগুলোকে দেখতে মজা লাগে, তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা মানে কী বলবো, একটা ড্রাগন আছে যে কিনা পুরোই আগুন দিয়ে করা, ঠিক আছে, সে লম্বা মতো, ওই ড্রাগনটা আমার হেভি লেগেছে, ঠিক আছে? এবং তাকে অনেকটা সেই আমার কং কং ভার্সেস এই কং সিনেমায় যে স্কাল এগুলো ছিল না, ঠিক তাদের মতো লাগলো অনেকটা, সেটা দেখতে মজা লাগে। একটা ভীমরুলের মতো একটা মোটা একটা ড্রাগন আছে, তাকেও বেশ হেভি লাগে দেখতে। তো ড্রাগনগুলোকে এখানে হেভি লাগবে দেখতে, এবং তাদের যে এক একটা অ্যাবিলিটিস আছে, তাদের যে এক একটা নিজস্ব একটা স্টাইল আছে, সেটা মজা লাগবে। তো এখানে যে ট্রেনিংয়ের সিনগুলো রাখা হয়েছে, সেগুলো দারুণ মজা দেয়। ক্লাইম্যাক্সটা আমার বেশ হেভি লেগেছে, এবং ক্লাইম্যাক্সে যে ড্রাগনটা যেভাবে বেরোয়, ঠিক আছে, ওই সিনটা খুব সুন্দর। এবং জুরাসিক ওয়ার্ল্ডে এরকম ড্রাগন দেখানো আমার মনে হয় দরকার ছিল, ঠিক আছে? জুরাসিক ওয়ার্ল্ড যদি আমি দেখলে নতুন পার্টটা, বাট আমি শুনেছি নাকি খুব একটা হেভি হয়নি। বাট এখানে যে ক্লাইম্যাক্সে যে ড্রাগনটাকে
দেখানো হয়েছে যেটা খুব বড়, তো ওর খুব একটা পাওয়ারফুল ড্রাগন তাকে দেখানো হয়েছে। তো এইরকম টাইপের একটা ড্রাগন আমি বলবো জুরাসিক ওয়ার্ল্ডে দেখানো দরকার, এবং সত্যি ড্রাগনগুলোকে খুব হেভিভাবে প্রেজেন্ট করেছে, সেগুলো দেখতে মজা লাগে, বিগ স্ক্রিনে একটা এক্সপিরিয়েন্স। এবং তার সাথে সাথে এখানে এই যে মানে অ্যানিম্যাল ভার্সেস হিউম্যানের যে একটা মেসেজিং, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি তারা আমাদের উপর মানে আমাদের খাবার ছিনছে না, আমরাই হয়তো তাদের খাবার ছিনিয়ে নিচ্ছি, বা এইরকম টাইপের যে একটা যে আমরা যেমন তাদেরকে মারছি, তারাও হয়তো কাউকে হারাচ্ছে, বা তারাও হয়তো কারোর বসে পড়ে এটা করতে হচ্ছে তাদেরকে, তারা হয়তো ইচ্ছা করে করছে না। তো এইসব জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে, একটা কী বলবো, একটা হিউম্যানিটির ব্যাপার এখানে রাখা হয়েছে। তার সাথে সাথে এই যে ড্রাগন, ঠিক আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালিতে খারাপ না, তারাও তাদের কোনো মানে মজবুরিতে পড়েই বা তাদেরও একটা অ্যাসপেক্ট এখানে দেখিয়েছে, যেটা আমাদের প্রোটাগনিস্টের চোখের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখায় বা তার কথার মাধ্যম দিয়ে আমরা দেখি। এবং এই ফিল্মটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য আমি বলবো বেশ অনেকটা ভালো, কারণ যেভাবে আমি বলবো না যে স্পেকটাকেল বিশাল অনেক কিছু আছে, বাট তাও এই যে ড্রাগনের যে একটা ঘোঁসলা বা ড্রাগন, যেখানে অ্যান্টাগনিস্ট যে ড্রাগনটা, ঠিক আছে, এখানে মেন ভিলেন, তাকে যেভাবে দেখাচ্ছে, বা এখানে লাস্টের ক্লাইম্যাক্সের সিনটা, ঠিক আছে, সেখানটায় একটু দারুণ মজা আছে, বা ট্রেনিংয়ের সিনগুলো, সেখানে ড্রাগনগুলোকে যেভাবে আমাদের সামনে রাখা হচ্ছে সেইগুলো মজা লাগছে। তো এটা অ্যাকচুয়ালি একটা কিডসদের ফিল্ম, ঠিক আছে, মানে চিলড্রেন ফিল্ম আমি এটাকে বলবো, বেসিক্যালি একটা মানে বাচ্চাদেরকে মাথায় রেখে বানানো ফিল্ম, কারণ হাউ টু ড্রাগন ফিল্মটাই ইটসেলফ বাচ্চাদের মাথায় রেখে বানানো, এবং ওটা একটা নভেলের ওপর বেস্ট করে এই সিনেমাটি বানানো, যার নাম হচ্ছে আমাদের ক্রেসাইড কাওয়েল কাওয়েল ক্রেসাইড ক্রাউল, এই নভেলটার নাম, এইটার উপরেই এই সিনেমাটিকে বানানো হয়েছে। ড্রিম ওয়ার্ক অ্যানিমেশন তারা এ করেছে, মানে এ করে প্রোডাকশন হাউস। তার সাথে সাথে মার্ক প্ল্যাট প্রোডাকশনও আছে। তো আমি জানি না মার্ক প্ল্যাটটাকে, বাট ড্রিম ওয়ার্কটা আমি জানি, ড্রিম ওয়ার্ক অ্যানিমেশনটা আমি অনেক ফিল্মেই দেখেছি। এবং এখানে পারফরমেন্সের যদি আমি কথা বলি, ঠিক আছে, তো এখানে যে মেন প্রোটাগনিস্ট, তাকে খুব অ্যানিমেটেড যে ফিল্মটা ছিল, তার ক্যারেক্টারের সাথে খুব মানে ইজিলি খুব দেখতে খুব সেম লাগে, ঠিক আছে, মানে তার সেই এই যে এখানে কাস্টিংটা করেছে সেটা কিন্তু খুব দারুণ করেছে। তো ওই যে ক্যারেক্টারটা ছিল অ্যানিমেটেড ফিল্মে, ঠিক সেরকমইভাবে এখানে এই ক্যারেক্টারটাকেও রাখা হয়েছে, এবং সেই ক্যারেক্টারটা দেখতে মানে এখানে যে ক্যারেক্টার মানে চরিত্রটা যে প্লে করেছে যে আমাদের অ্যাক্টারটা, তাকে কিন্তু অনেকটা পুরো সেম লাগছিল এরকম। তো সেটা ভালো লেগেছে। এবং যেহেতু যেরকম বললাম যে এটা কিন্তু একটা মানে একটা বিশাল কিছু আবদার লেভেলের বা একটা হেভি কিছু একটা লাইভ অ্যাকশন প্রপার অ্যাকশন ফিল্ম বা ফ্যান্টাসি বিশাল গ্র্যান্ডার স্কেলের সেরকম ফিল্ম না, এটা একটা বাচ্চাদের মাথায় রেখে বানানো ফিল্ম। বাট তার মধ্যে যেহেতু হলিউডের ভিএফএক্স হেভি, তারা অনেক কিছু ভিএফএক্স এখানে দেখানোর চেষ্টা করেছে, যেটা কিনা ভালো লাগে। বাট এটা একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ওয়াচ আমি বলবো না যে হেভি কিছু। এবং লাইভ অ্যানিমেটেডটা যেরকম ছিল ঠিক সেরকমই, বাট এখানে লাইভ অ্যাকশন, আপনি জিনিসগুলোকে আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবেন, বিগ স্ক্রিনে দেখার সময় আপনার বেশ ভালো লাগবে, মিউজিকের কাজও বেশ ভালো। তো একটা যেরকম বাচ্চাদের একটা বাচ্চাদের ফিল্ম দেখলে যেরকম মনে হয় না, যেরকম এই ডিজনির যে ফিল্মগুলো হয় ঠিক সেরকমই একটা এক্সপিরিয়েন্স হবে। বাট এটা আমি বলবো না যে হেভি কিছু, বাট ফিল্মটা মজা দেয়। ফিল্মটা যখন আপনি দেখবেন থ্রু আউট স্ক্রিন প্লে আপনি মজা পাবেন। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, ঠিক আছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন? বেসিক্যালি এই ফিল্মটা বানানোই হয়েছে বাচ্চাদের মাথায় রেখে, তো বাচ্চাদের এই ফিল্মটা খুব সুন্দর লাগবে লাইভ অ্যাকশনে দেখলো। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, হাউ টু ট্রেন ইওর ড্রাগন। এই ফিল্মটা 150 কোটি টাকার বাজেটে এসেছিল, বাট 500 মিলিয়নের কাছাকাছি এটা বক্স অফিস কালেকশন করেছে, যেটা একটা হেলদি বা ডিসেন্ট কালেকশন আমি বলবো, মানে হলিউড ফিল্ম হিসাবে যদি আমি ধরি, লাইভ অ্যাকশন ফিল্ম হিসাবে ধরি। বাট ঠিক আছে, আপনাদের কি বক্তব্য ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটা তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।